তো উস পালোয়ানের ডাকছে, সে তো 3500 বছর হায়াত আছে। আরো জোরে কর, 120 হাত লম্বা ছিল। তো নূহ আলাইহিস সালাম তাকে কয়, তো তুই খাবি কত আর নিবি কত? কয় হুজুর, আমি যে খানা খাই এমনি আমারে নিতে চায় না, তা আপনি আমার পেট ভরে খাওয়াবেন, আমি বেতন নেব না। যাক মাশাআল্লাহ। এখন নূহ আলাইহিস সালাম মুনাজাত দিয়ে, আল্লাহ ও তো খায় বেশি, ও ভোরে আসবে, সন্ধ্যার সময় যাবে, তক্তাগুলি টেনে টেনে নামায় দেব উপরের থেকে, ওর এই পেটকে আমি ভরতে পারবো? আল্লাহ কয়, ওরে তুই খাওয়াবি, খাওয়াবার আগে হাত মুখ ধুইয়া এই রুটিগুলি সামনে আনবি, 3টে রুটি আনবি। আল্লাহ ও রুটি চাইছে 1200 রুটি চাইছে সে। মানে এরকম একটা মেহমান আমার গ্রামে আইলে এই 2-4 গ্রামের মেয়ে লোক ব্যাটিনে ধরে নিয়ে আসতে হবে, বলে খালি রুটি বানা। আল্লাহ যাক ওই 3খান রুটি আনবি, আনা তুই বিসমিল্লাহ করে হু দিবি, ও বিসমিল্লাহ করে হু দিবি, দিয়ে একখান দিবি, খাওয়া হইলে আর একখান দিবি, এরকম 3খান ও খাক। তবে আমি আশা করি ও 1-1.5 খানে বেশি খাইতে পারবে না। বলে উস তো একবার হাত মুখ ধুয়ে আইছে, নূহ আলাইহিস সালাম দেন আমার খাবার, তো রুটি 3খান হাতে করে খাইছে। ওই 3খান কি জন্য আনছেন? আমার রুটি লাগে 1200, একটা রুটি আমি একবারে মোহ দিই। আচ্ছা তুমি 3খান খাইয়ে নাও, এবার যতশো লাগে ততশো আইনে দেব। এখন দিছি রুটি, বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহির রহমানির রহিম, ফুদের রুটির মধ্যে আমি উপর নেখা একখান খাইছে, আবার বিসমিল্লাহ করে আরেকখান দিছে, সেইখানের অর্ধেক খাইছে। তারপরে নূহ আলাইহিস সালামকে এখানে খাবি না, আর খাবো না, আমার হাতে অর্ধেক আছে, এইটুকু খাবো না। বলে কি হইল, তুই এত ওর মানুষটা, আর 1.5 খান রুটি তোর হয়ে যাবে, এত গাছ টানলি তুই? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমি যখন বললাম আমার পেটটা ভরে গেল, বিসমিল্লাহর বরকতে আমার পেটটা ভরে গেল। তখন নূহ আলাইহিস সালাম বলল যে তুই কত নবী তোর হাতের উপর দিয়ে গেছে, আরো যে কত যাবে, তুই আমার একটা কথা মান, খাবার কম হোক বেশি হোক, তুই বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া আরম্ভ করবা। আমাদের নবী সাহেব জানেন যে ওনার উম্মতের মধ্যে কিছু পাগলা মানুষ হবে, যারা ক্ষুধার যাতনা সহ্য করতে পারে না, অথবা তরকারি গ্রান সহ্য করতে পারে না, তো তারা বিসমিল্লাহ না কুয়ে খাওয়া আরম্ভ করবে। যখন আধা খানা হবে তখন মনে হবে আয় হারি বিসমিল্লাহ কোনে রে, তাদের আমি বলে দিলাম তোরা বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, আমার বিসমিল্লাহ খাবার পয়লার থেকে শেষ পর্যন্ত। আমি ভুলে গেছিলাম, এখন কয়ে নিলাম। বলে সুবহানাল্লাহ, এই 1 নম্বর সবক দিলাম। খাবার বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ না বলে যে খাবার খান তা আপনি এক হাতে টানবেন, শয়তান আর এক হাতে টানবে, এই খানার মধ্যে কোন রকমের বরকত হবে না। আসুন আমরা এখন এক মহান দরিয়া পাড়ি দেব,
যেই দরিয়ার নৌকা ও পারে যাবে কিনা আমি বলতে পারি না। দরি দরিয়ায় বেপায়া দরি তूफान मोजफला दिल अफगंदी में बिस्मिल्लाह हे मजरे व मुरसा। আমি মহা তরঙ্গায়িত সাগর, যার কুল নাই কিনার নাই, ওই সাগরে আমার তাফসীরের নৌকাকে ভাসাইলাম। ওই দোয়া পড়া, যে দোয়া পড়া উলুল আজম পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নৌকা ভাসাইছিল। দরি দরিয়ায়ে বেপায়া দরি तूफान मोजफला दिल अफगंदी में बिस्मिल्लाह हे मजरेहा व मुरसा। এক সবক করে দিয়ে হারাইছি। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। শোনার নাম ইসলাম নয়, আমল করার নাম ইসলাম। তাই আল্লাহ রায় কলি বলেন, বন্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তোবা নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই। বলেন সুবহানাল্লাহ। আরো বলে বলেন আলহামদুলিল্লাহ। সব ঘরের দরজার খিলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমতের ঘরের দরজা কোনো খিলি নেই। খারে খারে কইতে হবে না যে দরজা খোলেন, দরজা খোলেন। আমি গুপ্তে গুল গুল কোনা আজফারা ওয়ামান দাক্কা মামিন করিমিন ফাতা। আল্লাহ কয়, সব মানুষের গভীর রাতে যায় ঘরের খাবার দেবার দেখবেন দরজা লাগাই আছে, কিন্তু ঘরে আমার ঘরের রহমতের ঘরের দরজায় যত গভীর হবে তুমি এসে খাবার দিবা, সঙ্গে সঙ্গে খুলে যাবে। আমি গুপ্তে গুল গুল কোনা আজফারা ওয়ামান দাক্কা মামিন করিমিন ফাতা। বিদায় 1 নম্বর আমল বিসমিল্লাহ, কোন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এর মধ্যে 5টা আয়াত। হুজুরের উপর যখন নির্যাতন চলছে, অত্যাচার চলছে, আলোচনা সমালোচনা চলছে, সেই মুহূর্তে এই সূরাটা নাযিল হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি শোনেন নাই? কোন কোন ঘটনা আছে, শোনা ঘটনা দেখার সমতুল্য। রাসূলের জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটে। এই জন্য রসুলকে আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? এখানে তর্জমা হবে আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি কি শোনেন নাই। কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি ব্যবহার করছে বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এখন আসেন পুরা লাইনটার তর্জমা করি। আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার রব কি ব্যবহার করছে হস্তি বাহিনীর সাথে। বলেন সুবহানাল্লাহ। আরো বড় বলেন সুবহানাল্লাহ। ঘটনাটার সারে নজুল, ইয়েমেনের গভর্নর নাম হলো আবরাহা। তবে আমাদের দেশে আবরাহা বাদশাহ, আসলে উনি বাদশাহ না, উনি গভর্নর। উনি ইথিওপিয়ার শাসন করত, ইয়েমেনের বাদশার অধীনে। তো একদিন উনি বসে বসে বলতেছে, খুব ক্ষমতাধর মানুষ ছিল, বসে বসে বলতেছে যে সারা দুনিয়ার মানুষ, মিডল ইস্টের লোকগুলি
খালি মক্কা শরীফ যায়, মক্কা শরীফ যাইয়া হজ করে, দেশের টাকাগুলি বিদেশে দিয়ে আসে। তাহলে আমি একটা কাবাঘর বানাই, মানে আমরা কাবাঘর বানাবো এখন। আমি একটা কাবাঘর বানাই, বানাই আমার ইয়েমনে ডোল দিয়ে দিই, বিজ্ঞপ্তি দিয়ে দিই, সার্কুলার দিয়ে দিই যে হজ করার জন্য মক্কা যাবে না, খবরদার, সব হজ করবা আমার এই কাবায়। বিদেশেও ডোল পিটিয়ে দিছে। हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। কাগজের ফুলের থেকে কোন সময় গ্রাম আসে? এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল বানায় কাগজ দেয়া, নাকা লাগায় দেখেন তো গ্রাম আসে। নকল নকলেই, আসল আসলে। কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ে গেছি যে নকলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। কিরকম বুঝেন? কই যাবে? আচ্ছা, একজন